এখানে এখন রান্না হচ্ছে কক আজকে বাড়িতে, ঠিক আছে, অনেকদিন বাদে। এটা না পুরো একদম সেই করলে খাসির মাংসের মতো লাগে খেতে, দারুণ। ইয়ের থেকে বেশি না মা দাম চিকেনের থেকে? চিকেনের থেকে বেশি, তাই তো? হেভি টেস্টি হয়। তো এখানে এখন কষানো চলছে, আর এখানে আমি করছি চা এখন আমার আর মার জন্য। হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠতেই আজকে অনেকটা লেট হয়ে গেছে। বাড়ি এসে একদম নিশ্চিন্তে ঘুম দিয়েছি। কালকে তোমাদের সাথে ভিডিও শেষ করে ঘুমিয়ে পড়েছি। ও বাবা, সেই ঘুম ভেঙেছে হচ্ছে আজকে কটায় মা? 12:30 ওরকম দিকে উঠলাম না? হ্যাঁ। তো যাই হোক, এই তারপরে উঠে চাটা খেলাম, খেয়ে এখন এখানে বসে গল্প করছিলাম। তো সবাই সবার মতো বাড়ি চলে গেল, যেহেতু স্নান টান করার ব্যাপার আছে, আর গরমকাল স্নান না করে তো থাকতে পারবে না কেউ, তো ওই জন্যই। আর দাদাভাই বললো যে ফ্রিজে কোনো তরমুজ আছে, তরমুজটা কেটে আমি তাই এখানে রাখলাম গামলার মধ্যে করে, ঠিক আছে। তো এই এটা হচ্ছে একটা কেটেছি, মানে একটা তরমুজের হাফটা কেটেছি আর হাফটা রেখে দিয়েছি ফ্রিজে। ও আবার খেতে খেতে গেল বাইরের দিকে, আর এই এতগুলো আছে। তো মা আমি খাবো। আমার বৌদি তরমুজ খেতে খুব ভালোবাসে, তো ওই গরমের সময়টা তরমুজ যখন হয় আর কি, তো ও আর কি তরমুজ খুব প্রিয় ফলের মধ্যে। ও ফলের মধ্যে শুধু তরমুজটাই খায়, তাই না? হ্যাঁ, তরমুজের জুস দাও, এমনি কেটে দাও, ও খেয়ে নেবে, যে যেটা ভালোবাসে। ওই জন্য আমাদের তরমুজটা খুব আনা হয়। আগে আনা হতো, তবে বৌদি আসার পরে বেশি বেশি আনা হয়। তা আমি স্নান করে পুজো করে নিলাম। এই তো মাও আর কি স্নান করে আসলো। এবার চলো যাই দুটো সেবা করে নি। আজকে সেবা করতে তো দারুণ মজা লাগবে। ওহো, চলো। এটা দুধের ছুটি দিয়েছে। এখানে ওই তোমার আজকে মেনু হচ্ছে আলু উচ্ছে ভাতে আর ভাত, আর এটা শাক আছে। এখানে আছে আমাদের আজকে লাল লাল ঝোল, কি বলে, ককের। আর এখানে আছে হচ্ছে আমের টক। আবার বৌদির মতো সেরকম করনি তো, ঠাস করে মারবে গালে। বাবারে বাবা, সেদিনটা করেছিল কি ঝাল, এই টোস কি টক দিয়েছিল। কুমড়ো ভাতে, হ্যাঁ দাও ভাজা, হ্যাঁ ভাজা দাও। খাওয়া দাওয়ার পরে নিচেই ছিলাম ঘরে, তারপরে মা ডাকলো, তো এই উপরে আসলাম। উপরে এসে তাই এখন বসলাম। নিচের থেকে উপরে বেশ এখন মানে ঠান্ডা ঠান্ডা আছে, আর হাওয়া দিচ্ছে, তো ভাল লাগছে বেশ। তো এখানে এখন আজকে আমি আর মা বসে আছি এখনো পর্যন্ত, মানে টোনাটুনি, তারপর কাকিমা ওরা কেউ আসেনি। আসবে কোনো একটুখানি সন্ধ্যা হলে, তারপরে ভাই বোনও পড়ে টোরে তারপরে আসবে। এখন এই যে এখানে এখন চা আর কি করলাম, আদা দিয়ে লিকার চা খাবো। জামা ছেড়ে সন্ধ্যা দিয়ে দিলাম, দিয়ে তারপর মা বললো যে চা কর, লিকার চা করতে খাবে আদা দিয়ে, আদা একটু গোলমরিচ টোলমরিচ দিয়ে, তো দেবো, গোলমরিচ দেবো। আর মাথায় লাগিয়েছে, কালার লাগিয়েছে, দিয়ে এখন বলছে যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তো একটু আদা দিয়ে চা করে দেয়, ভালো লাগবে খেতে, বুঝেছো? এই অবেলায় মাথায় কালার লাগিয়ে এই করছে। এখন শুকাতেও পারছে না, তো এখন না শুকালে স্নানও করতে পারছে না, মানে মাথাও বসতে পারছে না। গুড আফটারনুন এভরিওয়ান। গতকালকের ভিডিওটা আজকে আবারও কন্টিনিউ করছি। গতকালকে সন্ধ্যাবেলায় ওই আর কি বকবক শুরু করেছি সবাই মিলে, তো তারপরে কিভাবে যে রাতটা আর কি পার হয়ে গেল বুঝতেই পারলাম না। মানে গল্প করতে করতে আমরা আর কি 11:30 বাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আর মনে হলো না যে ভিডিওটাকে কন্টিনিউ করি, তো আজকে আবার দুপুরবেলা থেকে কন্টিনিউ করছি। এখন এই সবেমাত্র স্নান করে আসলাম, তো এবার আর কি পুজোটা দিয়ে নেব। আর এদিকে এই যে জামাটা দেখতে পাচ্ছ, এই জামাটা অনেক আগের, আমার ছোটোবেলাকার জামা। তো মা এখন বার করে রোদে দিয়েছে যে দাদা ভাইয়ের মানে বাপ্পা দাদার বিয়েতে বৌদিকে পড়াবে বলে। হ্যাঁ, হয়ে যাবে, কারণ তখন আমি রোগা ছিলাম, তো আমার হতো, তো সেই ফিগারটা এখন বৌদির চলে এসছে, তো ওর হয়ে যাবে হামেশাই। একেবারে বৌদির মতো অতটাও রোগা ছিলাম না, তার থেকে একটু আর কি ছিলাম। তখনকার সময় 55-56 কেজি থাকা মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, এই তো এবার আর কি পুজো টুজো দেবো। আর গাছে তো ফুলে ফুল হয়ে একদম ভরে আছে গাছগুলো। এমনকি ভোরবেলা আমি দাদাভাই গিয়েও আর কি বাইরে আমাদের এই রাস্তার ধারে যে গাছগুলো আছে ওখান থেকেও জবা ফুল, সাদা ফুল সব তুলে নিয়ে এসেছি। আবার এদিকে দেখছি ছাদেও এত ফুল, এই দেখো কি সুন্দর। এই ফুলটাও দারুণ, কি সুন্দর ফুটে আছে। আবার এদিকে এই পঞ্চজবাটা, মানে এটা থোকা জবা বলে, সরি পঞ্চজবা না। আজকে এত ফুল হয়েছে, দেখো ঠাকুরের সিংহাসন পুরো ভরে গেছে,
আচ্ছা, পুজো দেওয়া হয়ে গেছে আমার। দাদা ভাই একটা ভাড়াই গেছিল, চলে এসছে। এবার যাই নিচে খাওয়া দাওয়া করে নি, বেলা হচ্ছে, অনেক বেলা হচ্ছে। তাই যে এখন রেডি হয়ে গেলাম ইয়েতে যাওয়ার জন্য, ফ্ল্যাটে। অনেকগুলো আর কি এর অর্ডার এসছে। কি রে বাবা, একটা ঘোড়ার ডিম কি জানি, অনেকগুলো তোমার এই জুয়েলারি অর্ডার এসছে, সেগুলো আর কি প্যাকিং করব এখন গিয়ে, তারপরে আগামীকাল দিয়ে দেবো, ঠিক আছে? তো ওই জন্য আর কি যাচ্ছি। আর এই খাবার দাবার মা দিয়ে দিল, তো নিয়ে যাই সাথে করে, একদিন আমার হয়ে যাবে যা আছে। চলো এবার দাদা ভাই ঘুম থেকে উঠুক, ওকে ডাকছি সেই কখন থেকে, এখন পর্যন্ত উঠে বলছি ওট ওট চল এবার যাবো। আর এই এখন রোদটা পড়েছে তো, 5:45 মতো বাজে, এই সময়টা ঠিক আছে, দুপুর বা সকালের দিকে বেরোনো যায় না, এত গরম বাইরে। বেরিয়ে পড়লাম এখন, টোটোতে করে যাচ্ছি, চৌরঙ্গি নেমে যাবো, ওখান থেকে অটো ধরে নেবো, ব্যাস একটা না। আজকে অটো চলছে, আজকে আর অসুবিধা হবে না। চলে এসেছি চৌরঙ্গি, চলে এসেছি। দাদা ভাই তো আমাকে নামিয়ে দিয়েও চলে গেল, একটা ভাড়া ছিল বলে, রিজার্ভ ভাড়া। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, অটো আসুক তারপরে যাবো। দাদা ভাই আমাকে কখন নামিয়ে দিয়ে গেছে, এখনো পর্যন্ত একটা অটো পেলাম না, না পেরে আবার তোমার এই ইয়েতে উঠলাম, টোটোয় উঠলাম। এখন স্টেশন যাচ্ছি, এখান থেকে তোমার ইয়ে ধরবো, ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো। এই যে ট্রেন বাবাজি দাঁড়িয়ে আছে, আজকেও সেই 2 নম্বরে দিয়েছে। ওপার থেকে টিকিট কেটে তারপরে তাই এদিকে আসলাম, টিকিটের মধ্যে আছে কি জ্বালা। চলো একটু পিছন দিকে উঠি। বাপরে কতটা হেঁটে হেঁটে তারপরে তাই ট্রেন ধরা। আসলে একদম এই লাস্ট গেটের দিকে নামিয়ে দিয়েছি, তো ওখান থেকে হেঁটে মাঝ বরাবর আর কি টিকিট কাউন্টার, টিকিট কেটে দেন আবার ওখান থেকে ওভারব্রিজ পার করে তারপরে তাই ট্রেনে ওঠা। একটু ফ্যানের হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে যাবো, কুলকুল। একটু ভিড় হবে হচ্ছে টাকির থেকে, তারপরে গিয়ে হবে হচ্ছে বসিরহাট, এই হচ্ছে ব্যাপার। ছোলা মাখা কিনে নিলাম এখানে। নেমে গেলাম স্টেশন, এই তো ট্রেনও চলে গেল, আর আমি এদিক দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। একটু ফ্ল্যাটে ঢুকে আবার বাইরে বেরিয়েছিলাম, ওই প্রিন্ট আউট নেওয়ার ছিল, তো এই তো এখন নিয়ে তাই হাঁটতে হাঁটতে যাচ্ছি, রুমে যাচ্ছি। চলে আসলাম ঘরে। আরে বাপরে কি গরম, বলে বোঝানোর মতন না। এবার একটুখানি বসে রেস্ট নেব, তারপরে তাই প্যাকিং শুরু করব। একটু জল খেয়ে নিই, ফ্রিজে যে জলটা রেখে যাবো, একটু ঠান্ডা হবে এসে খাবো, মরে নিই, বেরিয়ে গেছে তাড়াহুড়ো করে। তাই তো ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। আর আসার সময় নিয়ে এসেছে হচ্ছে চিকেন পকোড়া, এই যে এখন খাওয়া হবে। এটাই আজকে আমার ইভিনিং স্ন্যাক্স। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে এখানে এখন বসে পড়লাম সব কিছু প্যাকিং করতে। এই যে কিছু কিছু জিনিস হয়ে গেছে, ওই কয়েকটা আর কি প্যাকিং কমপ্লিট, ঠিক আছে, 2-3টে হয়ে গেছে, আর কটা আছে, তো সেগুলো করে নিয়ে তারপরে তাই দেখি রাতে কি করা যায়। এখনো পর্যন্ত ঠিক কিছু করিনি, তো যদি খিদে পাই খাবো, যদি না খিদে পাই তো খাবো, ঠিক আছে। কারণ সন্ধ্যাবেলা কফি খেয়েছি আর তার সাথে চিকেন পকোড়া খেয়েছি, তো ওতেই পেটটা একদম ফুল হয়ে গেছে। কাজবাজ কমপ্লিট করে চলে আসলাম ঘরে, আর সব কিছু ঠিকঠাকভাবে রেখে দিয়েছি। আগামীকাল আর কি একটু বেলা থেকে গিয়ে দিয়ে আসবো পোস্ট অফিসে পার্সেলগুলো। অনেক কটাই আর কি অর্ডার ছিল, তো যার কারণে আর কি এসে আমি সব কিছু আর কি প্যাকিং করলাম বসে বসে। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। আগামীকাল তো তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।